भज हरे मन श्री नंदन अभय चरणर सबाई गाइबे भज हरे मन श्री नंदन अभय चरणर दुर्लभ मानव जन्म शत संगे दुर्लभ मानव जन्म शत संगे दुर्लभ जन्म शत संगे तरह हे भव सिंधु तरह सिंधु भज हरे मन श्री नंदन अभय चरणर वृंद
আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ রে গোবিন্দ দাস অভিলাষ রে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে আর দুর্লভ মানস জনম শত সঙ্গে দুর্লভ মানুষ জনম শত সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে তর হয়ে ভব সিন্ধুরে তর হয়ে ভব সিন্ধুরে সবাই বলবে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে ভোলা মনবা ভোলা মনরে হরি অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দরে অভয় চরণার হরে কৃষ্ণ। নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনে বলভদ্রম সুভদ্রাভ্যম জগন্নাথায় তে নমঃ। জয়রাজি সাউন্ডটা বাড়াও। আচ্ছা জয়রাধে। জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্ন হে দারু ব্রহ্ম ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম। দ্বারকা লীলা চলছে, দাপর যুগ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইনি 16,108 জন রাজমহিষীর সঙ্গে বিহার করছেন, কিন্তু ওনার চিত্ত অন্য কোথাও পড়ে আছে। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম চিত্তের দ্বারা শ্রবণ বিষয়। ভগবানের দেহ মন চিত্ত এগুলি আলাদা নয়, কিন্তু লীলা পুষ্টির নিমিত্তে এগুলি আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়ে থাকে। ওনার চিত্ত ওখানে পড়েনি। মহিষীগণ সুন্দর করে বিছানা প্রস্তুত করেন,
সুন্দরভাবে সজ্জিত হন, তারপরেও দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের মন অন্য কোথাও পড়ে থাকে। অর্ধরাত্রে ঘুম থেকে উঠে যান, লাফিয়ে উঠে একটা নাম মুখের মধ্য থেকে নির্গত হয়, রাধা রাধা। কখনো কখনো গোপী গোপী বলেও চিৎকার করে। রাজমহিষীগণের অসন্তুষ্টি, আমাদের কোথায় দোষ? আমরা কি যথার্থ ভালোবাসতে পারি না আমাদের স্বামীকে? কাউকে বলেন না, নীরবে চোখের জল ফেলেন। কিন্তু কয়দিন ধৈর্যের বাঁধও তো ভেঙে যায়। একদিন তেরে ফুরে হেসে দেবকী মাতার কাছে বলছেন, মা, আমাদের মধ্যে কি নেই আর ব্রজ গোপিনীদের মধ্যে কি আছে? না তাদের একটা ভালো ঘর আছে, না তাদের একটা ভালো বিছানা আছে, না তারা আমাদের মতো এত সুন্দর সজ্জিত হতে পারে। আর আমার তো এও মনে হয় যে আমাদের মতো এতটা ভালোবাসতে পারেন বলে মনে হয় না। এই কথা কেন বলছেন রুক্মিণী আদি মহিষীগণ? কারণ ইনারা ব্রজের মহিমা জানেন না, গোপিনীগণের ভালোবাসা প্রেম সম্বন্ধে অনভিজ্ঞ, অবগত নন। তাই বলছেন, বলতে পারছেন, নয়তো পারতেন না। আমরা জানতে চাই কি এমন আছে তাদের মধ্যে যা আমাদের মধ্যে নেই। দেবকী মাতা নিস্তব্ধ হয়ে কতক্ষণ রইলেন, নীরবতা ভেঙে বললেন, আমার থেকে ভালো তোমাদের রোহিণী মাতা বলতে পারবেন, ইনি তো ব্রজেই ছিলেন। তো চলুন আমরা গিয়ে শুনি কি এমন ব্রজগোপিনীদের মধ্যে রয়েছে যা আমাদের মধ্যে নেই। দেবকী মাতা আর রোহিণী মাতা দুজন মিলে বলছেন, এখন তো কৃষ্ণ বলরাম নেই, এখনই বলার সময়। কেন? মায়েদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটা হচ্ছে, আর এটা শাস্ত্রও বলে, সন্তানের নিকট মাতা পিতা যাতে কখনো তাদের প্রশংসা না করে। মা বাবার, বিশেষ করে মা বাবার কারো সামনে কারো প্রশংসা করতে নেই, এতে অহংকার বাড়ে। সবার ক্ষেত্রে সবাই এটা করতে পারেনও না, প্রশংসা করেনি। কিন্তু মা বাবার কখনোই সন্তানের সামনে সন্তানের প্রশংসা করা উচিত নয়। এই জন্য যেহেতু কৃষ্ণ বলরাম নেই, এখনই বলতে হবে তাদের মহিমার কথা। রুক্মিণী আদি রাজমহিষীগণ একটু আশ্চর্য হলেন। আমরা এখানে অভিযোগ দিতে এসেছি, ইনারা কিসের মহিমার কথা বলছেন? মহিমা হওয়ার কথা না, দোষ হওয়ার কথা। অভিযোগ কি মহিমাতে হয় না দোষে হয়? কেউ দোষ করলে অভিযোগ আসে, মহিমাতে কিসের দোষ হয়? মহিমাতে তো গুণ প্রকাশিত হয়। কপাল কুঁচকে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছেন, হতচকিত হচ্ছেন, চঞ্চল হচ্ছেন, অশান্ত হচ্ছেন,
নানান কিছু তাদের হৃদয়ে প্রকটিত হয়ে গেছে। তো এদিকে রোহিণী মাতা আর দেবকী মাতা ইনারা কি করলেন, ইনারা এইবার বলতে লাগলেন যে একটা কাজ করা হোক, যেহেতু কৃষ্ণ বলরামের মাহাত্ম্যের কথা তাদের সামনে আমরা বলবো না, তাই আমরা দরজা বন্ধ করে সেই ব্রজবনের মহিমা, সেই গোপীগণের মহিমা, তোমাদের স্বামীর মহিমা বর্ণনা করব। আর সেটা যদি কখনো মাঝখান থেকে চলে আসে, কৃষ্ণ বলরাম যদি মাঝে চলে আসে, এসে শুনে নেবে, তাই বাইরে সুভদ্রাকে দাঁড় করিয়ে রাখা হবে। যেই কথা সেই কাজ, বাইরে সুভদ্রা দেবীকে দাঁড় করিয়ে রাখা হলো। ভেতরে চলছে ব্রজবনের মহিমা। কালকে আমরা এই অবধিই ছিলাম, বৃন্দাবন বাস মহিমা বলেছিলাম। ব্রজবনের মহিমা চলছে, গোপিনীগণের মহিমা চলছে। মহিষীগণের প্রশ্ন ছিল, কি এমন আছে তাদের মধ্যে, বৃন্দাবনে এমন কি আছে? তখন প্রথম কথাই রোহিণী দেবী বলছেন, শোনো, এমন অনেক কিছু আছে যা তোমাদের মধ্যে নেই, ব্রজগোপীগণের মধ্যে আছে। একটা বললেই বরাবর হবে না, সেটা হলো প্রেম, ভালোবাসা। আমরা কি তাকে ভালোবাসি না? ভালোবাসো। ব্রজের ভালোবাসা আর দ্বারকার ভালোবাসা তো এক নয়, ভাবগত পার্থক্য রয়েছে। প্রমাণ কি? গোবিন্দ যখন সামন্তক মানে উদ্ধার করতে গেছিলেন, সবাইকে বলেছিলেন তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, আর আমি ভেতরে গিয়ে দেখছি ওই মণিটা গেল কোথায়। যদি 12 দিন পার হয়ে যায় তোমরা চলে যেও, এটা ভেবে নিয়েও আমার মৃত্যু হয়ে গেছে। আগের ঘটনা নাইবা বললাম, সেই সত্রাজিতের কথা, এগুলি আজকে প্রসঙ্গ নয়। যতটুকু দরকার ততটুকুই বলতে হবে। ভগবান প্রবেশ করলেন সেই পাহাড়ের গুহার মধ্যে। 12 দিন পার হয়ে গেল। দ্বারকাবাসীগণ কাঁদতে কাঁদতে চলে গেলেন। সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, এখানেই বৃন্দাবনের মহিমা। বলছে কিরকম? সামান্য 12 দিন সময় গেল, আর ইনারা সব বাড়ি ফিরে গেলেন। কিন্তু ব্রজগোপিনীগণ, ইনারা সেই অক্রূরজি যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছিলেন রথে করে, সব গোপিনীগণ রথের সামনে শুয়ে পড়েছিলেন। শুয়ে পড়েছেন। অক্রূর ভাবলেন রথ চালাতে থাকি, রথ যখন সামনাসামনি যাবে এমনিতেই উঠে যাবে। কিন্তু অক্রূরজি তো জানেন না এরা ছাড়বার পাত্রী নন। এবার কৃষ্ণচন্দ্র ভগবান রথের থেকে নেমে গেলেন। নেমে সামনে গেলেন, সবাইকে উঠতে বললেন, তোমরা উঠো। বিশ্বাস করো, আমার কিছু কাজ বাকি আছে ওখানে, সেই কার্য সম্পন্ন করেই আবার ফিরে আসব, আবার আসিব ফিরে।
12 দিন হয়ে গেল। ইনারা চলে গেলেন এই ভেবে, গোবিন্দ বলেছিলেন 12 দিন চলে গেলে ভাববে আমার মৃত্যু হয়ে গেছে। আর 100 বৎসর হয়ে গেল, কিছুই বলেননি, শুধু বলেছেন আবার আসিব ফিরে। তারা এখনো পর্যন্ত বসে আছে, কবে কৃষ্ণ আসবেন। সেখানেই বসে আছেন, তাকিয়ে আছেন। শুধু কি ব্রজের গোপিনীগণ, শুধু কি নন্দরাজ আর যশোমতী মা, বৃন্দাবনের পশু পাখি সবাই তাকিয়ে আছে। সুখ সারি আর গান করে না। গাবিগণ উত্তর দিকে তাকিয়ে আছেন। কানাই, আমরা অপেক্ষায় আছি, তুই কবে আসবি। আমরা তো কথা বলতে পারি না, কাউকে মনের দুঃখ জানাতে পারি না। তোকে দুগ্ধ পান করাবো বলে দাঁড়িয়ে আছি, কবে আসবি। কেউ সুখে নাই। পাখিগুলি নির্জীব অসুস্থ হয়ে গেলে যেমন হয়, বসে থাকে ফুলে, এরকম ডালের মধ্যে বসে আছে, কোনো শব্দ করে না। আর শ্রীমতীর কথা কি বা বলবো, ইনার শরীরে হাড় মাত্র সার হয়ে গেছে, শরীরে কিছুই দেখা যাচ্ছে না, হাড্ডি সার হয়ে গেছে। নিস্তব্ধ হয়ে শ্রবণ করছেন সবাই। আসলে এই ব্রজের মহিমা, যখন ব্রজের কথা হয় তখন কেন জানি মনে হয় ওখানেই বসে আছে। আর মহিষীগণ শ্রবণ করতে করতে নিস্তব্ধ হয়ে একদম পাথরের মতো হয়ে আছে, চোখের পলক পড়ছে না। এতদিন মনের মধ্যে একটা ভাবনা ছিল, আমাদের মতো কেউ গোবিন্দকে ভালোবাসে না, কিন্তু আজকে মুহূর্তের মধ্যে সেই ভাবনাটা একদম 360 ডিগ্রি ঘুরে গেল, পুরো পাল্টে গেছে, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। কি ভাবছিলাম আমরা, রোহিণী মাতার মুখে সেই ব্রজের কথা শুনে ইনারা কিছু মুহূর্তের মধ্যে নিজেদেরকে চেঞ্জ করে নিলেন। না, আমরা ব্রজবাসীদের মতো হতে পারবো না। কথা তো চলছে, কথা চললে তো বন্ধ হয় না। ইনাদের কথা বাদ দিই, আমরা যখন কথাতে বসি বারবার ঘড়ি দেখালেও হয় কি, নিজেও ঘড়ি দেখতে হয়, আগের থেকে বলা হয় না 10টার মধ্যে শেষ করতে হবে, অমুক তমুক, এ হয় না। ঘড়ি দেখে ভাগবত হয় না। আচ্ছা, গত বছরের কথা চিন্তা করুন, কয়টা পর্যন্ত বসেছিলেন সর্বোচ্চ? হ্যাঁ, 12টা পর্যন্ত তো অনুষ্ঠান আরামসে হয়েছে। আচ্ছা, ভাগবত কথা আরম্ভ হলে এমন কি মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাক? বরং এটা মনে হয় এত তাড়াতাড়ি বিশ্রাম কেন হলো। এইদিকে সুভদ্রা দেবী তো বাইরে আছেন, ইনারা ভাবছে, ইনি ভাবছেন এমন কি কথা মা বলছে যে আমিও শুনতে পারবো না, দাদারাও শুনতে পারবেন না। ইনি শুনতে পারবেন না এমন নন, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র কৃষ্ণ বলরাম যাতে না আসে, আসলে খবর দিতে পারেন। কিন্তু যিনি খবর দেবেন, শস্যের মধ্যেই ভূত, যিনি খবর দেবেন ইনি নিজেই খবর হয়ে গেছেন। ওখানে ইনি ভাবছেন যে কি করি, কানটা পেতে আমি তো একটু শুনি, মেয়েদের মন বলে কথা, একটু সন্দেহাতুর মন,
কি এমন কথা হচ্ছে, দরজা লাগিয়ে বলতে হবে আমি নাই। কান পেতে শুনছেন, দায়িত্ব কিন্তু জলাঞ্জলি হয়ে গেছে, দায়িত্ব জলে ভেসে গেছে। এমন সময় রথ এসে নামলো, কিছুই কানে যায়নি, কান বন্ধ হয়ে গেছে না। যখন ভগবানের কথা কর্ণে প্রবিষ্ট হয় তখন অন্য কিছু ওখানে ঢুকতে পারে না, বর্ডার হয়ে যায়। কেন? যদি এখানে জগতের কিছু ঢুকতে চায় তাহলে যেমন এক দেশের বর্ডার পার হয়ে অন্য দেশে যেতে চাইলে তাকে ওই দেশের সেনাদের হাতে মরতে হবে গুলি খেয়ে, ওই বিষয় আশয় সমস্ত জাগতিক যা কিছু আছে কামাদি সররিপু সব ভয় পায় না, ওখানে ঢুকলে মরতে হবে। কেন? কারণ এখানে তন্ময় হয়ে আছেন যারা ভাগবত কথা শুনছেন। কামদেব পারেন না এমন কোনো কাজ নেই। ইনি ভেবেছেন আছে কি আছে, মহাদেবকেও আমি একদম কি করে দেব, কামে মোহিত করে দেব। কিন্তু ইনি কি আর মহাদেবের মহিমা ওইভাবে জানেন? মহাদেব তো তন্ময় হয়ে আছে। সেই অবস্থায় যখন ওনার ধ্যান ভঙ্গ হলো, যেহেতু উনি অন্তর্যামী ভগবান বটে, যদি বলা হয় উনি নিজের ইচ্ছাতেই ধ্যান ভঙ্গ করেছেন, কিছু ভুল বলা হবে না। ওনার ধ্যান ভঙ্গ করতে পারে পৃথিবীতে এমন কারো ক্ষমতা নেই। উনি যখন তাকালেন, মুহূর্তের মধ্যে কামদেব ভস্ম হয়ে গেলেন। এটাই ভগবানের যে কোনো কাজে, ভাগবত কথা হোক, তার ধ্যানে হোক, তার সেবাই হোক, যদি তন্ময় হয়ে থাকা যায় তবে জীবনে কোনোদিন, যে সময়টা আমরা তন্ময় হয়ে থাকি সেই সময়টা আমাদেরকে কেউ কোনোদিন কসমিন কালেও পাকড়াও করতে পারবে না। কলির ক্ষমতা নেই। যেই ঠিকমতো তন্ময় হতে পারি না সেই এসে বিষয় আমাদের চেপে ধরে। ইনি নিজেও তন্ময় হয়ে গেছেন, শব্দ কানে গেল না। গোবিন্দ হাসছেন। এমনিতেও উনি অন্তর্যামী জানেন, কিন্তু সুভদ্রা দেবীর অবস্থা থেকে উনি বলছেন, দাদা মা মনে হয় ব্রজের কথা বলছে, তো আমরা বাকি থাকবো কেন? আমাদেরও তো সেই কথা শ্রবণের লোভ আছে, চলো যাই আমরাও শুনি। ইনারা গিয়ে দাঁড়ালেন ওই দরজার মধ্যে কান পেতে। শব্দ কিন্তু করো না, শব্দ করলেই তারা জেনে যাবে, যদিও বা জানবে না। কেন? তারাও তন্ময় হয়ে আছে, দুই পক্ষই সমান সমান হয়ে গেছে। এই কথা শ্রবণ করতে করতে এক অদ্ভুত রূপে দাঁড়িয়েছেন ভগবান। তিনজনই দাঁড়িয়ে রয়েছেন, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা মহারানী। সবাই তন্ময়, তৎময়। তৎ মানে তার মতো, তার ভাবনায় নিজেকে তল্লীন করে ফেলা। সেই বিষয়টা কি? ব্রজগোপীদের কথা, ব্রজের কথা। এমন সময় নারায়ণ নারায়ণ, যাকে ছাড়া কোনো কিছুই হয় না। কে? দেবর্ষি নারদ। বলো দেবর্ষি বাদ নারদ জিও কি। ইনি এলেন। ইনি তো দূর থেকে বুঝতে পারছেন না এরা কারা, আর এরকম রূপ কেন, হাত পাগুলি কেমন হয়ে গেছে। অষ্টসাত্ত্বিক বিকার এলে মহাপ্রভুর কেমন হতো, অস্থি সন্ধিগুলি খুলে খুলে যেত। মনে হচ্ছে যদি কেউ কুলে নিত তাহলে
এরকমভাবে মানে হাড় ভেঙে গেলে, ধরো তোমার হাত ভেঙে গেছে, হাড়টি ভেঙে গেছে এখানে, তো হাড়টা এরকম পরে থাকবে কি না? এরকম নর্মাল থাকবে না তো। মহাপ্রভুর সারা শরীরটা এরকম ছেড়ে দিত, প্রত্যেকটা হাড় জায়গায় জায়গায় যে জোড়া রয়েছে না, এই অস্থি সন্ধিগুলি খুলে যেত। কখনো কখনো একদম গোল হয়ে যেতেন, কখনো কখনো লম্বা হয়ে যেত। একই ভাবনা। এটা কিসের গুণ? ভগবানের প্রেমের গুণ, তাকে ভালোবাসার গুণ। দেবর্ষি নারদ সামনে এসে, ও তাহলে প্রভুর এই অবস্থা। কথা শেষ হয়ে গেল, ওনারা আগের অবস্থায় ফিরে এলেন। তাকালেন, আরে দেবর্ষি আপনি? নারায়ণ নারায়ণ। প্রভু এই আপনার কেমন লীলা, এটা কি রূপ ধরেছিলেন? ও তাইলে তুমি দেখেই ফেলেছ, দেখে ফেলেছ তাইলে ঠিক আছে। এখন যেহেতু এমন রূপ দেখে নিয়েছ, তুমি একটা বর চাও। দেবর্ষি নারদ বলছেন, আপনার যে রূপ আমি দেখে নিয়েছি, আর আমি তো সদা সর্বদা আপনারই, আর এই জগতের কোনো কিছু কি আছে যা আপনার সমান হয়? তা আপনার থেকে আমি চাইবো কি? বলছে না, কিছু তো চাইতে হবে। দেবর্ষি নারদ কিছুক্ষণ ভেবে বলছেন, তাহলে প্রভু আপনি এই কৃপা করুন, আসন্ন কলিযুগে আপনার এই রূপ যেন সর্বত্র পূজিত হয়, সবাই যেন আপনাকে এই রূপে দর্শন করতে পারে। তখন ভগবান বললেন, তথাস্তু। তারপরে আরো কত কিছু হয়ে গেছে। সেই রূপ চকানয়ন, উড়িয়াতে বলে না, বড় বড় চোখ, চাকার মতো নয়ন, গোল গোল। মহাজন আস্বাদন করছেন যে এত বড় বড় এরকম চোখ কেন? একটু ভক্তগণ তো একটু রসিক, তারা বলছেন যে ভগবানের এমনিতে তো ভগবানের চোখ অনেক বড়, তত্ত্ব তো অনেক বড়, কিন্তু এমনিতে তো ছোট ছোট চোখ, এত বড় নয়। কিন্তু চাহনি কিন্তু এরকম বড় করে চান না উনি, ওনার চাহনিও ছোট 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 চোখ এমনিতে। এখন বড় বড় চোখ করেছেন কেন? না, বড় বড় চোখ করার কারণ হচ্ছে যে তার চোখের বাইরে কলিযুগবাসী যেতে পারবে না। বড় বড় চোখে তাকাবেন না, কোনো না কোনো ভাবে তার চোখের সামনে এসে পড়েই যাবে। দেখুন তো, কোনো ভগবান তো এরকম মন্দির ছেড়ে বেরোন না, কিন্তু জগন্নাথ দেব ভগবান কেন বেরোন? আমাদের মতো কলিহত পাপীদের দর্শন দেওয়ার জন্য। আমরা যারা মন্দিরে যাই না প্রতিদিন, যেতে মন চায় না বা সময় পাই না, নানান কারণ, তাদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান রাস্তায় নেমে এসেছে। ভাবলে অনেক কিছু না, না ভাবলে কিছুই না। কত কত সনাতনীরাই কি শুধু দেখে, অন্য কেউ দেখে না? অনেকে তামাশা দেখতে আসে, তারপরেও তো দেখে, কারণ চোখে চোখে তো চোখ পড়ে গেছে। কেন বলছি? এই অবস্থায় জগন্নাথ দেবকে রথের উপরে দর্শন করলে পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্জন্ম হয় না। জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এবং দড়ি মানে কি? রজ্জু, সেই দড়ি, সংসারের সেই বিষয়ের দড়ি যাকে বেঁধে রেখেছে, জগন্নাথের দড়ি স্পর্শ করলে সেই দড়ির বাঁধন খুলে গিয়ে জগন্নাথের দড়ির মধ্যে আবদ্ধ হয়ে যায়। এই হচ্ছে মূল বিষয়। সেই জগন্নাথ দেব ভগবান, ইনি আমাদের সামনে কেন এলেন? আমাদের সকলকে কৃপা করবেন বলে। কোন ভগবান এরকম আসেননি। মহাপ্রভুর কথা ভাব, ইনি সবাইকে ছাপিয়ে গেছেন।
ইনাকে আলাদা আজকে রেখে দিলাম। কেন? নিতাই চাঁদ যেরম প্রচার করেছেন এরম প্রচার তো কোনো ভগবান করেননি, মহাপ্রভু যেরম প্রচার করেছেন করেননি। এই বিষয়টা আমরা রাখলাম। আরেকটা কথা এসছে এখানে, কথাটা এইরকম, নীলাচলের কথা কতজন জানতো মহাপ্রভু আসার আগে? জগন্নাথ দেবের কথা কতজন জানতো? আজকে আমরা জগন্নাথ দেবকে এরকম পেয়েছি কার কারণে? মহাপ্রভুর কারণে। যখন মহাপ্রভু নীলাচলে ছিলেন তখন মহাপ্রভুর মহিমা এত বেড়ে গিয়েছিল, জগন্নাথ দেবকে ছাপিয়ে গিয়েছিল। ওখানকার কিছু লোক মহাপ্রভুকে হিংসা করতেন, উড়িয়ারা। মহাপ্রভুকে বলা হয় সচল জগন্নাথ, আর দারুব্রহ্ম জগন্নাথ হলেন অচল জগন্নাথ। অচল মানে উনি চলতে পারেন না। তাই এরকম হলেন কেন? হাত পা নেই কেন? একটা ভাবনা তো আছে, দুটো বিষয়, ওই একটা লীলা, তারপরে বিগ্রহ তৈরি করার লীলা, আমরা সবাই জানি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ইনি বলছেন যে আমি হেঁটে কোথাও যাব না, এবার ভক্তের কোলে করে যাব। এইবার আমি নিজের হাতে সেবা করব না, ভক্ত মুখে তুলে দেবে তো খাবো। কৃপা বাড়িয়ে দিয়েছেন। কলিযুগের ভগবান হলেন জগন্নাথ। আগে ছিল কি? আগে থেকেই ছিলেন উনি, কিন্তু প্রকটিত হয়েছেন আমাদের সামনে এই কলিতে বিশেষভাবে। আর সেটা মহাপ্রভুর কৃপাতে হয়েছে। মহাপ্রভু যদি না আসতেন আমরা জগন্নাথ দেবকেও পেতাম না। ইনি নিজে রথাগ্রে নৃত্য করেছেন, নিজে ঝাড়ু সেবা করেছেন, নিজে গুন্ডিচা মার্জন করে শিক্ষা দিয়েছেন। বলা হলো রথ এসছে, তোমরা কে কি দায়িত্ব নেবে বলো। সবাই নিজ নিজ দায়িত্ব নিয়ে নিলেন। মহাপ্রভুকে একজন বললেন, তাহলে প্রভু আপনি কি দায়িত্ব নিচ্ছেন? বলছে আমি মন্দির পরিষ্কার করার দায়িত্ব নিলাম। যে দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। চাই কিছু মনে করবেন না, নতুন কাপড় পরে এসেছি, কাপড়টা নষ্ট হয়ে যাবে এই ভেবে আমরা কি করি না, ঝাড়ু সেবা করতে চাই না, মন্দির মার্জন করতে চাই না, আবার প্রণামও করতে চাই না। কেন? এত দামি কাপড়, কাপড়ে মাটি লেগে যাবে। মহাজন বলছেন, শাস্ত্র বলছেন, ভগবানকে প্রণাম করার সময়, ভগবানকে প্রণাম করার সময় যত সংখ্যক ধূলিকণা শরীরে লাগবে তত কোটি বৎসর আপনি বৈকুণ্ঠে বাস করবেন। আবার অনেকেই আছেন প্রণাম করার পর ছেড়ে ফেলে দেন, এরকম সংখ্যা এখানে অনেক পাওয়া যাবে। উঠেই এবার একটা ঝাড়া দেন। বলছে যত সংখ্যক ধূলিকণা ঝেড়ে ফেলে দেবেন তত কোটি বৎসর আপনার নরক বাস হবে। বলো বৃন্দাবন বিহারী লাল। তাই কখনো ঝেড়ে ফেলবেন না। আরে ভাই, যেখানে দেহটারই কোনো মূল্য নেই সেখানে আপনি 5,000 10,000 টাকার দামের শাড়ির জন্য, কাপড়ের জন্য আপনি ভগবানকে ঠিকঠাক প্রণাম করতে পারছেন না। চুলাই যাক না সেই শাড়ি, সেই কাপড়ের কি লাভ থেকে? একদিন আমাদের শ্রী গুরুদেব উনি গিয়েছেন ওনার গুরু পাঠে মনোহরপুর। গিয়ে গিয়ে খুঁজে বের করেছেন কোথায় ঝাড়ুটা আছে, ঝাড়ু সেবা করছেন। ওনাকে তখন আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ, ওনার যে নাতি নবদ্বীপ চন্দ্র গোস্বামী, তো নবদ্বীপ প্রভু ওনাকে বলছেন, কাকু এই ভিডিওটা ভাইরাল হয়েছে দেখবেন মোবাইলে, ফেসবুকে, কাকু আপনি ঝাড়ু সেবা কেন করছেন?
আপনার অনেক শিষ্য আছে, তারা করবে। তখন উনি বলেছিলেন, হীন সেবাতে ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হন। এটা হীন সেবা না? সেবা যদিও বড় ছোট হয় না, কিন্তু দৃষ্টিকোণ থেকে, আমাদের স্বাভাবিক সাধারণ দৃষ্টিকোণ থেকে ঝাড়ু সেবাটা হচ্ছে হীন সেবা, ছোট সেবা। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন, এই যত সেবা ভগবানের রয়েছে, সমস্ত সেবার মধ্যে এই ঝাড়ু সেবা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেবা। উনি নিজে করে শিক্ষা দিয়ে গেছেন। শৃঙ্গারতন মন্দির মার্জনাদ আছে না গুরুবাষ্টকমে? এর অর্থ কি? গুরুদেব কি শুধু শৃঙ্গার শেখাবেন? গুরুদেব মন্দির মার্জন করে শিক্ষা দেবেন, কি করে মন্দির মার্জন করতে হয়। শৃঙ্গারতন মন্দির মার্জন যুক্তস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। তো যদি মহাপ্রভু না আসতেন, আমরা কোথায় পেতাম এত কিছু? উনি নিজে সেবা নিলেন, ঝাড়ু সেবা নিলেন। সেই গুন্ডিচা মন্দির পরিষ্কার করার কাজে লেগেছেন। অনেক বড় লীলা, ছোট্ট করে বলছি। পরিষ্কার করতে লেগেছেন। দেখা গেল সবাই মিলে যত সংখ্যক ধূলিকণা একত্রিত করেছে, খড়কুটো ধূলিকণা, মহাপ্রভু সবাই মিলে যতটুকু হয়েছে, মহাপ্রভুর তার থেকে বেশি হয়ে গেছে। আর এখন তো ঝাড়ু সেবা খুব সুন্দর হয়েছে। ঝাড়ু সেবাও দিতে হবে, মুখে হাসি থাকতে হবে, সেলফি নিতে হবে। বলো সেলফি ভগবান। ভাই কিরকম ঝাড়ু সেবা হচ্ছে বোঝা যাচ্ছে না? ছবি তোলো, আপত্তি তো নাই। ভালো করে কতক্ষণ ঝাড়ু সেবা করো। যেহেতু এখন টেন্ডেন্সি চলছে, ছবি তুলতেই হবে, সমস্যা নাই। ছবি তুলতে মানা নাই, আমাদেরও ছবি তোলা হয়, আমরাও তুলি। তো এবার ঝাড়ু সেবা ঠিকঠাক মতো করে নাও, শেষের দিকে একটু ছবি তুলে নাও, সমস্যা তো নাই। আর দেখা যায় কেমন দুর্ভাগ্য আমাদের, মন্দিরের সামনে লিখতে হয় ভগবানের সাথে সেলফি তুলবেন না। কেন ভাই? যেমন কাটিয়া বাবা একটা কথা বলেন, সেলফি তুলতে গেলে, এই গুরুদেবের সাথে সেলফি তুলবি, বউর সাথে গিয়ে সেলফি তুলবি, গুরুদেবের সাথে গিয়ে সেলফি তুলবি। ছবি তুলতে পারিস, ছবি আর সেলফি গিয়ে ভগবানের সাথে সেলফি তুলতে নেই। বলছে তাহলে সেলফি তুললে কি সমস্যা? বিষয়টা কেমন দেখা যায় না? এই জন্য এখন ঝাড়ু সেবা এমন, যেহেতু তো সংখ্যাটা তো বাড়বে মহাপ্রভুরটা। মহাপ্রভু তো আর সেলফি তোলার জন্য এই ঝাড়ু সেবা করেননি। তাই ইনি এসেছেন বলে আমরা সব পেয়েছি। যদি গৌর না হইতো, রাধে রাধে, ইনি এসেছেন বলে আমরা সব পেয়েছি। যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাখার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। হ্যালো হ্যালো ভাই, একটু সাউন্ডটা বাড়াই দিয়ে এটা। हेलो हेलो आउटपुट दे 9:10 बजे। हेलो मॉनिटर साउंड नहीं। हेलो हेलो যদি গৌর না হইতো, ভুলি কেমনে হইতো, ভুলি কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো,
কেমনে ধরিতাম সে। ও যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম রে। ও যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম রে। বলি শ্রীরাধার মহিমা এমন সসীমা। শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা। শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা। শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা। ওই জগতে জানতকে বলি জগতে জানতকে। ও যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম রে। ভালো ভালো মধুর বৃন্দা বিপিন মাধুরী। মধুর বৃন্দা বিপিন মাধুরী। মধুর বৃন্দা বিপিন মাধুরী। বলে প্রবেশ চাতরী প্রবেশ চাতুরী। মরে মর যুবতী হবে না ভগবতী। বরজ যুবতী হবে ভগবতী। গোর হে গোর হে গোর মনে বড় যুবতী হবে না ভগবতী। বরজ যুবতী হবে ভগবতী। সকটি হইতো সকলই হইত কাল। ও যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম রে। কেমনে ধরিতাম রে। গৌরাঙ্গের গুণ তোমরা গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ মনে সরল হইয়া মন রে সরল হইয়া মন বলি ভব সাগরে এমন দয়াল ভব সাগরে এমন দয়া
ভব সাগরে এমন দয়ালো সাগরে এমন দয়ালো বলি ভব সাগরে এমন দয়ালো সাগরে এমন দয়ালো আমি না দেখি ওই বলি আমি না দেখি একজন না দেখি বলিয়া না গেল গলিয়া আগর আগর বলিয়া নাগে গলিয়া কেমনে ধরিল মনে ধরি বলি এ ভাব বলি বাসুদে বহিয়া পাশান দিয়া আসলে বহিয়া আশান দিয়া বাসুদে বহিয়া পাশান দিয়া আসলে বহিয়া আশান দিয়া আমি কেমনে গলিয়াছে মনে গলিয়াছে ও বলি কেমনে গলিয়াছে মনে গলিয়াছে ও বলি পাশান হলে বলে আশান হলেও বলে যেত এমন মধুর বহুর নামে পাশান হলে বলি বলে যেত এমন মধুর গৌর নামে পাষাণ হলেও বলে যেত মন শান্ত বলে না রে মনে শান্ত বলে না রে বলি হাগর হাগর বলে আমার মন শান্ত বলে না রে গৌর গৌর বলে অনুপাশান্ত বলল ভাই বলি এবার আমায় দয়া করো দয়া করো হে সচির নন্দ গৌর হরি এবার আমায় দয়া করো হে প্রেম দাতা বলে নিতাই চালে বলমায়
দয়া করো আমি বহু জন্মের অপরাধী আমার গৌর চরণে নাই সমতি আমি বহু জন্মের অপরাধী তোমার চরণ ছাড়া বলি করো না হে গৌরন সীতানাথ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি তাই সেই দেবর্ষি নারদের প্রাপ্ত বরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমাদের নিকট প্রকটিত হয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আমরা আজকে দেখব জগন্নাথ দেবীর দুইজন শুদ্ধ ভক্তের মহিমা, পুণ্ডরীক এবং অম্বরীশ। পুণ্ডরীক ছিলেন ব্রাহ্মণ, অম্বরীশ ছিলেন ক্ষত্রিয়। ওনারা দুজন ছিলেন বন্ধু। যেহেতু বন্ধুর কথা এসছে, একটা কথা বলে নেই। বন্ধু কয় প্রকারের হয়? এক হচ্ছে বন্ধু, দুই হচ্ছে সখা, তিন হচ্ছে শরীর। বন্ধু মানে তালে তাল মেলাবে, পকেট গরম বন্ধু আছে, পকেট খালি বন্ধু ময়দান ফাঁকা। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো না। এ হচ্ছে বন্ধু। আরেক হচ্ছে সখা। সখার বৈশিষ্ট্য কি? যে অন্ধের মতো ভালোবাসে। দৃষ্টান্ত, সিদ্ধান্ত, ভুল করলেও কিছু বলবে না, ভালো কিছু করলেও কিছু
বলবে না, কিরে আমি ভুল করলাম তুই কিছু বললি না? ভুল করেছিস, তুই ভুল করতেই পারিস না, তুই আমার বন্ধু না। অর্থাৎ এমন একটা সম্বন্ধ হচ্ছে সখা। তৃতীয় সম্বন্ধ হচ্ছে শরীর। শরীরম সর্বভূতানাম। শরীর শব্দের অর্থ হচ্ছে সে শুধু বন্ধু নয়, সে শুধু সখা নয়, সে আপনার হিতকর্তা। আপনি ভালো করবেন, আপনাকে বাহবা দেবে, আপনি মন্দ করবেন, আপনাকে মানা করবে। সে হচ্ছে প্রকৃত বন্ধু। সমাজে এই প্রকৃত বন্ধুর খুব অভাব। আপনার টাকা নেওয়ার বন্ধুর অভাব নেই, টাইম পাস করার বন্ধুর অভাব নেই। অভাব কোন বন্ধু? যে বন্ধু আপনাকে যথার্থ মার্গ প্রদর্শন করতে পারে, খুবই অভাব। তাই চেষ্টা করবেন শরীরের সাথে সম্বন্ধ রাখা, তাহলে জীবনের সামনের দিকে এগোতে সহজ হবে, পিছনে ফিরে তাকাতে হবে না। তো সেই দুই বন্ধু, ইনারা কুরুক্ষেত্রে বাস করতেন। তবে দুজন খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন। একজন ব্রাহ্মণ, আরেকজন হচ্ছেন ক্ষত্রিয়। তারা দুজনেই সৎ বংশে জন্মগ্রহণ করেছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই ত্রিজাতিকে, তিন বর্ণকে উচ্চই বলা হয় সিরিয়ালে। তো একজন ক্ষত্রিয়, একজন ব্রাহ্মণ। কিন্তু সৎ বংশে জন্মগ্রহণ করলে কি হবে? তাদের নিজ নিজ জায়গা থেকে যা করা উচিত তা ওনারা করতেন না। নিত্যকর্ম, সন্ধ্যা বন্দনা, সদাচার পালন, বংশমর্যাদা রক্ষণ, সদাচার মর্যাদা রক্ষণ, এসব কিছুই করতেন না। আমাদের শাস্ত্রে এসব বিস্তারে বর্ণনা রয়েছে। বলা হয়েছে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করে যে ব্যক্তি সেই জায়গার, সেই স্থানের মর্যাদা রক্ষা করতে পারবে না, বংশ মর্যাদা রক্ষা করতে পারবে না, তাকে বৈতরণী নামক নরকে পতিত হতে হবে। ভাগবতের পঞ্চম স্কন্ধের সেই অধ্যায় 26 নম্বর অধ্যায় বিস্তারে পাবেন এই কথাগুলি। কোন কর্ম করলে কোন নরকে যেতে হয়। এই বৈতরণী নামক নরকটা আসলে পুজ, রক্ত, মাংস, মেদ, মজ্জা, এইসব যত আবর্জনা রয়েছে এইসবের একটা নদী বলতে পারে। আমরা বৈতরণী নদীর কথা বলি না, এরকম বলা হয়। আসলে এটা একটা নরকের নাম। এই নরকে কারা যায়? যারা ধর্মমর্যাদা লঙ্ঘন করে। আর ওখানে গিয়ে কি হয়, ওই নদীর মধ্যে আবার বিভিন্ন জন্তু রয়েছে, এরা তার শরীরের মাংস খেতে থাকে। যেহেতু নরক, মৃত্যু তো হবে না, যত বৎসর সেখানে থাকা উচিত তার পাপে যত বৎসরের দণ্ড দেওয়ার কথা রয়েছে, এই এত বৎসর এই পাপ করলে এত বৎসর এই নরকে থাকবে। তো এর আগে মৃত্যু হবে না। এখন ধরুন আপনি জীবিত অবস্থায় আপনার শরীরের মাংস যদি কেউ খেতে থাকে, কোনো জন্তু, কেমন লাগবে? ওই জায়গায় একটু ভাবুন নিজেকে। মনে করুন আপনি একটা জন্তু, কয়েকটা, একটা
বৈতরণী নদীতে একটা দুটো জন্তু নয়, চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে আপনার শরীরের মাংসগুলি খাবে সেই জন্তুরা। এবার ভাবুন, ধর্ম মর্যাদা বা সদাচার মর্যাদা লঙ্ঘন করলে কি হয়। আর আরেকটা নরক রয়েছে, সেই নরকটার নাম হচ্ছে পুয়দ নরক। সেই নরকটাও বৈতরণীর মতোই, ওখানেও পুজ, রক্ত আদি বিভিন্ন আবর্জনার একটা নদী, সমুদ্র। তো সেখানে যেতে হয় কাদের? যারা সদাচার মর্যাদা পালন করে না। সদাচার মর্যাদা, আচার ব্যবহার, নিজের বর্ণচিত কাজ। কেউ যদি ব্রাহ্মণ হয়ে আর ব্রাহ্মণোচিত কর্ম না করে, নিত্য গায়ত্রী জপ করা, ব্রাহ্মণের যে নিয়ম কানুন সেগুলি পালন না করে, ক্ষত্রিয়ের যে নিয়ম কানুন ক্ষত্রিয় যদি পালন না করে, এবং মানুষের সাথে পশুর মতো ব্যবহার করে, এরকম লোক পাওয়া যায় কিনা? মানুষের সাথে এমন ব্যবহার করছে যেন পশুদেরকেও ছাপিয়ে গেছে। পশুদের মধ্যে পশুত্ব নাই, এখন মানবিকতা চলে আসছে। আর মানুষের মধ্যে সেই মানবিকতার গুণ নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি কিছুকাল আগে একটা লেখা পড়েছিলাম, সেই অনুচ্ছেদে লেখা আছে, একটা কুকুর, তাকে একটা স্টেশনের মধ্যে একজন ব্যক্তি, চাকরিজীবী, সে খুঁজে পেয়েছে। কুকুর ফেলে রেখে যায় না লোক, তো পেয়ে বাড়ি নিয়ে গেছে, লালন পালন করছে, করে বড় করলো। আর সেই কুকুরটাকে সে প্রতিদিন সাথে করে নিয়ে যায়, যেখানে চাকরি করে সাথে করে নিয়ে যায়। যেতে যেতে দেখা গেল কি, একটা সময় ওই দিন, যেদিন সেই লোকটা মারা যাবে, সেদিনও কুকুরকে নিয়ে বেরিয়েছে, কিন্তু ওখানে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। লোকটা তো মারা গেছে, কিন্তু ওই কুকুরটা ওই জায়গাটা আর ছাড়েনি। 10টা বৎসর সে আরো জীবিত ছিল। সে 10 বৎসর পর্যন্ত সেই এরিয়াটার মধ্যেই থাকত। পশুর মধ্যে মনুষ্যত্ব আছে না, মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, সে ওখান থেকে বের হয়নি, ওখানেই রইল। কেউ তাকে দূরে সরাতে পারেনি মৃত্যুর আগ পর্যন্ত। জাপানে ওই কুকুরের একটা ভাস্কর্য আছে, সব বিদেশি নাম, তো অনেক আগে পড়েছিলাম, মনে পড়ছে না। লোকটারও নাম আছে, কুকুরটারও একটা নাম আছে। কুকুর পালন করে না বিদেশিরা বিশেষ করে, তবে আমাদের কিন্তু কুকুর পালন নিষেধ আছে। কোন পালন নিষেধ? ঘরে রাখবেন, একই বিছানায় থাকবেন, এইসব নিষেধ। বাইরে কুকুর থাকবে, তাকে খাবার দাবার দেবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ঘরের মধ্যে, যেটা টেন্ডেন্সি চলছে এখন, কুকুর পালন করার, বিদেশিদের দেখে দেখে। তো এক জায়গায় সকালবেলা হাফ প্যান্ট পরে লোক বেরিয়েছে কুকুরটাকে সাথে নিয়ে, হাঁটতে বেরিয়েছে ভোরে। তো এক লোক অপোজিট পাশ থেকে আসছে, কিরে গাধাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? বলছে এটা কুকুর। বলছে আমি তোমাকে বলিনি, কুকুরটাকে বলেছি। আরে ভাই, এইসব তো এই টেন্ডেন্সি বাঙালির মধ্যে চলে আসছে। কোথার থেকে? আসলে আমরা হাইজ্যাক্ট হয়ে গেছি, আমরা হাইজ্যাক্ট জাতি। বিদেশি কালচার আমাদের মধ্যে আসছে, আর বিদেশিরা আমাদের কালচার গ্রহণ করে মহাপ্রভুর চরণ বন্দনা করছে। জগন্নাথের কত ভক্ত, মহাপ্রভুর কত ভক্ত আছে এরকম। বলবার তাৎপর্য যেটা বলছিলাম, মানুষের সাথে মানুষ পশুর মতো আচরণ করছে, সদাচার মর্যাদা পালন করে না, আচার ব্যবহার করে না, নিজের
প্রতিদিনের নিত্যকর্ম করে না এবং খারাপ স্ত্রীদের সাথে সম্বন্ধ রাখে মানে এটা বুঝতে হবে, এটা কিন্তু অগম্যা স্ত্রীতে গমনের কথা বলা হয়নি। যে বন্ধু খারাপ, আপনি খারাপ না, বন্ধু খারাপ, বা তার সাথে গিয়ে আপনি কোনো খারাপ আচরণ করেন না, তার সাথে আপনি যদি বন্ধুত্ব রাখেন আপনাকেও নরকে যেতে হবে। আপনি এটা ভাবতে পারবেন না যে হ্যাঁ খারাপ, হ্যাঁ থাক না, তাতে কি আছে, আমি তো ভালোই আছি, এরকম করা যাবে না। যে রমণী কুলটা, তার সাথে কথাও বলা যাবে না। এখানে স্ত্রীদের সাথে বলছে, এখানে যে বলা হয়েছে খারাপ স্ত্রীদের সাথে মিশে মানে অগম্যা স্ত্রীতে গমন করে, এরকম বলা হয়নি, এটা পরেরটাই আসবে। অসৎ বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করে এবং নিন্দনীয় পাপ অপরাধ আদি করে থাকে, তাকে পুয়োদ নামক নরকে যেতে হয়। আমি মনে করি আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকের ঘরে ঘরে এই ভাগবতের পঞ্চম স্কন্ধের 26 নম্বর অধ্যায়টা পুরোটা একদম বড় করে লিখে রাখা উচিত, ঘরে ঘরে সামনে চোখ খুললেই যাতে দেখা যায় কোন কর্ম করলে কোন নরকে যেতে হবে। আপনাদের কাছে এটা আমার একটা প্রার্থনা রইল, আপনারা চেষ্টা করবেন কয়েকটা পৃষ্ঠা সামনে রেখে দেওয়ার জন্য, তো চোখের সামনে এগুলি ভাসবে আর পাপগুলিও তখন আর করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই কথা কেন বলছি? বলছি অম্বরীশ আর যে দুই ভক্তের কথা বলছি না, হ্যাঁ, একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয়, তাদের বৈশিষ্ট্য ছিল তারা সদাচার মর্যাদা পালন করতো না, ধর্ম মর্যাদা পালন করতো না, হ্যাঁ, আর খুব খারাপ আচরণ করত মানুষের সাথে। তাই এই কর্মগুলি কোথায় নিয়ে যাবে এই জন্য এই কথাগুলি বলা। আর তারা সুরা পান করত, সুরা মানে মদ্য। শাস্ত্রে স্পষ্টই লেখা আছে, যে পাত্রে মদ রাখা হয়, একটু মন দিয়ে শুনবেন, যে পাত্রটার মধ্যে মদ রাখা হয় ওই পাত্রটা গঙ্গা জল দিয়ে ধুলেও শুদ্ধ হয় না। বিষয়টা বুঝেছেন? গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ ভস্মীভূত হয়, কিন্তু যে পাত্রে মদ রাখা হয়েছে ওই পাত্রটা গঙ্গা জল দিয়ে ধুলেও পবিত্র হয় না। এবং বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মদ্যপান করে মৃত্যুর পর তাকে অয়পান নামক নরকে যেতে হবে এবং তাকে যমপুরুষেরা বুকের মধ্যে পা দিয়ে চেপে ধরে মুখটাকে বিদীর্ণ করে লোহার দ্রবীভূত গরম লাল রস ঢেলে দেবে। মদ খাইতে মন চাইছিস না, খা, খাইতে খা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ তো এমনিতে খাচ্ছে, ধর্মের নামেও এখন মদ্যপান করছে সব লোক। বলছে মদ ছাড়া এই পূজা হবে না, সেই পূজা হবে না। যদি প্রশ্ন করা হয়, আপনারা নিজ জায়গা থেকে একটু উত্তর দেবেন তো, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে যদি বলা হয় মদ খাওয়া পাপ নাকি ভালো, এখানে যারা এসছেন এখান থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত সবার উত্তর কি আসবে? যে খায় সেও বলবে পাপ। সত্যি না মিথ্যা মা? যে খায় সেও জানে এটা পাপ, সেও বলবে পাপ। তাহলে মদ গাঁজা কখনো ধর্মের অঙ্গ হতে পারে? এগুলি সুস্থ মানুষের কথা না অসুস্থ মানুষের কথা? এখান থেকে তো পাপ না বেশি দূরে না। আমার তো মনে হয় এদের তাড়াতাড়ি পাবনায় ভর্তি করানো উচিত, কারণ পাগলের হাতে খন্তি দিতে নাই, কোন সময় সে কি করে ফেলে। আর এইসব স্টুপিড লোকদের ঘরের মধ্যে মানে বাইরে ছেড়ে রাখতে নেই, সমাজের ক্ষতি করবে, তাড়াতাড়ি পাবনা ভর্তি করা উচিত এদেরকে। যারা বলে
যে ধর্মে, আমাদের সনাতন ধর্মে লেখা আছে যে মদ্যপান করতে হবে, ওই পূজা হবে না মদ গাঁজা ছাড়া। তাই বলছে যারা এমনটা করবে তাদের কোন নরকে যেতে হবে? অয়পান নামক নরকে যেতে হবে। এই দুইজন পুণ্ডরিক আর অম্বরীশ, ওনারা কি করতেন? সুরাপান করতেন, মদ্যপান করতেন। প্রশ্ন করতে পারেন যে তাহলে ভক্ত কেন বলছো? ভক্ত বলছি এই জন্য, তারা পরবর্তীতে জগন্নাথ দেবের ভক্ত হয়েছিলেন। তারপরে অগম্যা স্ত্রীতে গমন করতেন। শাস্ত্রে বলছে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সাথে যদি কোনো পুরুষের সম্বন্ধ থাকে, কিংবা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সাথে যদি কোনো রমণীর সম্বন্ধ থাকে, যাকে পরকীয়া বলে, তাহলে তাদেরকে তপ্তশর্মী নামক নরকে যেতে হয়। ওখানকার বৈশিষ্ট্য কি? যদি নারী হয় তাহলে তপ্ত লোহার পুরুষের মূর্তির সাথে তাকে আলিঙ্গন করানো হয়। যদি পুরুষ হয় তপ্ত লোহার নারী মূর্তির সাথে তাকে আলিঙ্গন করা হয়। খুব শখ না পরনারীর সাথে আলিঙ্গন করতে, পরপুরুষের সাথে? তো যাও, ওখানে যেতে হবে। একবার ভাবুন, যদি আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা ঘরে এই কথাগুলি লেখা থাকে, তাহলে এই পাপ কি কমে যাবে না অনেকটা? মনে এইরকম হবে কি না? এরকম আপনারা চেষ্টা করবেন যাতে এটা করা যায়। তারপর এমন আরো বহু প্রকার নরকের বর্ণনা রয়েছে। যে 5টি মহাপাপের কথা আমাদের শাস্ত্রে লেখা আছে, অনেক মহাপাপ আছে, তার মধ্যে বিশেষ 5টি মহাপাপ, মহাপাতক যাদেরকে বলা হয়: মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ চুরি, গুরুপত্নী গমন, বিশ্বাসঘাতকতা। এই 5টাকে বলা হয় মহাপাতক। কি কি? মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ মানে স্বর্ণ চুরি, গুরুপত্নী গমন আর বিশ্বাসঘাতকতা। এগুলি মহাপাপের মধ্যে পড়ে, মহাপাতকের মধ্যে। তো এই সবগুলি কর্মই এই দুইজন বন্ধু করত, একটাও বাকি ছিল না। এইবার একদিন ওনারা চিন্তা করলেন যে আমরা কি করব না, আমরা ব্যবসা করার উদ্দেশ্যে নিজের এলাকা ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও গমন করব। কিছু মনে করবেন না, এখানে যদি এরকম থেকে থাকে, আছে তো অবশ্যই, যে কারা কথায় বলে ডোন্ট মাইন্ড, আগেই বলছি কিছু মনে করবেন না, যে যারা স্বর্ণের কাজ করে নাকি মায়ের কানের থেকেও স্বর্ণ চুরি করে। আমাদের এলাকায় আগেই ডোন্ট মাইন্ড বলে নিয়েছি। তো এই যে সুবর্ণ চুরি, এগুলি মহাপাতকের মধ্যে পড়ে। আর আমাদের সমাজে তো আরো কিছু বিষয় রয়েছে। দেখুন, কতগুলি বিষয় রয়েছে যে কারণে আমরা পিছিয়ে আছি এবং আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনিও সনাতন ধর্মাবলম্বী, আমিও সনাতন ধর্মাবলম্বী। এখন আপনার 20,000 টাকা দরকার পড়েছে, আমি আপনার কাছে গেলাম। না, আপনার দরকার পড়েছে, আপনি আমার কাছে এলেন, আমি আপনাকে টাকা দেব না। যদি এখানে কন্ডিশন থাকে সুদ দেওয়া হবে, তাহলে টাকাটা আগে বেরোবে, এরকম হয় কি না? অথচ আরেকটা বিষয় হচ্ছে, অন্য বাইরের কেউ শক্তিশালী লোক এলো টাকা নেওয়ার জন্য, আপনি দিলেন না, তো একজন ফোন করে বলল, টাকা যদি বের না করিস তাহলে তোর সব নিয়ে চলে যাব। এইবার ওই লোককে বলছে, নিজে ফোন করে বলছে টাকা নিয়ে যাও। সুদ তো দিতে হবে না, টাকাও দিতে হবে না, তোমাকে এমনিই দিয়ে দিলাম, দরকার পড়লে আমাকে বলো। তো তাদের জন্য এদেরই দরকার।
ধর্মের আমার পাশের একজন নিরীহ ব্যক্তি, আমাদের শাস্ত্রে কি বলছে, আপনি রান্না করে একলাই খাবেন, এটা শুধু বৈষ্ণব দেওয়ার সেবা দেওয়ার সময় হাত জোর করে আসুন আসুন বসুন বসুন এই সময়ই নয়, প্রতিদিন আশেপাশে 10 ঘর দেখতে হবে যে কেউ না খেয়ে আছে কিনা। যদিও এখন না খেয়ে থাকে না, সব ধনী হয়ে গেছে, তারপরেও প্রতিদিনের কর্তব্য দেখা উচিত কেউ না খেয়ে আছে কিনা। আর কি দেখা উচিত? তারপর নিত্যদিনের কর্ম এটা, এক হচ্ছে কেউ না খেয়ে আছে কিনা, তারপর একটা অংশ গোমাতার সেবার জন্য থাকবে, গোমাতার সেবার জন্য একটা অংশ থাকবে, তারপরে অবশিষ্ট আপনি পরিবার সমেত গ্রহণ করবেন। কিন্তু আজকাল এসব দেখা যায় কি, পাশের ঘরে কেউ মরে পড়ে আছে, আমরা খবরও জানি না, ঘরে ভাইয়ে ভাইয়ে মিল নাই, পড়শির কি হলো কার দেখার কি আছে, সব অন্ধকার হয়ে যাচ্ছে, কারো সাথে কারো মিল নেই। আগের আন্ডারস্ট্যান্ডিং আছে। আগে আমরা শুনেছি আমাদের যারা পূর্বজ ছিলেন, ইনারা যখন গল্প করতে বসতেন, ইনারা রাত্রের রাত কাটিয়ে দিতেন। একটা মানুষ খুঁজে বের করে দেখান গল্প করতে বসেছে। পাড়া প্রতিবেশীদের সাথে আমাদের কোনো সম্বন্ধই নাই। এসব কি হচ্ছে? কলির প্রভাবে আরো কত কিছু বেড়ে যাচ্ছে। আর আমাদের এই যে একটা সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে আমরা স্বজাতি বিদ্বেষী। কথাটা লিখে রাখুন, সনাতন ধর্মাবলম্বীরা হচ্ছে স্বজাতি বিদ্বেষী। কেউ আপনাকে আঘাত করবে, আমি ধরিয়ে আসবো আপনাকে রক্ষা করতে, আমি ঘরে দরজা আর ডবল তালা দিয়ে দেব। এসব কি শিক্ষা? এত আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, আমরা মানুষের লিস্টে রইলাম না। একটা কুকুর যদি 10টা বছর ওখানে থেকে মরার আগ পর্যন্ত তার প্রভুর অপেক্ষা করতে থাকে, আমার প্রভু আসবেন, কত বড় কৃতজ্ঞতা বোধ। কিন্তু আমাদের কত দুর্ভাগ্য, আমাদের কোনো কৃতজ্ঞতা বোধ নাই, আমাদের কারো কোনো সিম্পেথি। এটা কি একটা পরিস্থিতি, একটা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি ধনী আত্মীয় হয় তাহলে সম্পর্ক আছে, গরিব আত্মীয় হলে ফোনটা করলে কি বলছিস বল, কি বলবি, আমি একটু ব্যস্ত আছি। কেন? যদি টাকা চেয়ে বসে বলা যায় না। কিরে ভাই, যক্ষের ধনের মতো এসব রেখে যাচ্ছ টাকা পয়সা, এসব কি তুমি নিয়ে যেতে পারবে? আমাদের যে শরীর রয়েছে না, এই শরীর যদি আগুনে পোড়ানো হয় কয়েক মুঠো ছাই হবে, যদি সমাধি দেওয়া হয় তাহলে কীটে খাবে, তাই না? আর যদি রাস্তাঘাটে পড়ে থাকে বিভিন্ন পশু পাখি ছিঁড়ে খাবে। এই শরীরের এই 3টা ব্যতীত আর কিছু হয় কি? আর আমরা এই সামান্য শরীরের জন্য এতটা স্বার্থপর হয়ে যাচ্ছি। আমরা শুধু নিজেদের স্বার্থটা এমনভাবে দেখছি, অন্যের উপকারের কথা আমরা ভাবছি না। পর উপকার শব্দটা আমাদের থেকে ডিলিট হয়ে গেছে, হারিয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, তিনারা ভাবলেন অর্থ উপার্জনের জন্য অন্য দেশে যাবেন। অন্য দেশ বলতে বিদেশ নয়, নিজের এরিয়া ছেড়ে অন্য শহরে বা অন্য কোথাও যাওয়া আর কি, ওনারা যাবেন ভেবেছেন। তো এবার রাস্তায় যেতে যেতে এক জায়গায় বিশাল যজ্ঞ হচ্ছে। যজ্ঞ যখন হচ্ছে, কথায় বলে না মন্ত্রের শক্তি, এই মন্ত্রের সাউন্ডগুলি যখন কানের মধ্যে আসছে তখন মনে হচ্ছে না, খুব ভালো লাগছে, একটু সামনে যাওয়া উচিত, দেখি তো গিয়ে।
ওখানে কি হচ্ছে আর কেমন ভাবে হচ্ছে। এক পা দু পা আগাতে আগাতে ওনারা ওখানে গেলেন। ওখানে সব সাধুগণ যজ্ঞ করছেন, ব্রাহ্মণগণ, সদাচারী ব্রাহ্মণগণ। এই যজ্ঞের মধ্যে এই যজ্ঞের মন্ত্রের যে প্রভাব, সাধুদের যে গায়ের বাতাস, সাধুরও বাতাসের মন বনের কাষ্ঠ হয় রে চন্দন। সাধুদের গায়ের বাতাস লেগেছে, তাদের সাথে হয়তো দু এক কথা হয়েছে, আবার যজ্ঞের যে কৃপাটা সেটাও যজ্ঞের বলছে, যজ্ঞের যে আগুন, সেই আগুনের অগ্নির তাপ যদি শরীরে লাগে তাহলে অনেক পাপ ভস্মীভূত হয়ে যায়। তো ওনারা সেখানে সেই সাধুসঙ্গ পেয়ে, সেই যজ্ঞের প্রভাবে, মন্ত্রের প্রভাবে ওনাদের মনের মধ্যে অনুশোচনা এসে গেল। আমরা এতদিন কি করছিলাম? এত পাপ করেছি জীবনে, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। কয়টা পাপের প্রায়শ্চিত্ত করব? হিসাব ছাড়া পাপ করেছি। ওখানে যজ্ঞস্থলিতে বসে পুণ্ডরীক এবং অম্বরীশ দুজন কাঁদতে লাগলেন। সাধুগণ জিজ্ঞাসা করলেন, আপনারা কাঁদছেন কেন? এনারা হাত জোর করে বললেন, আপনাদের কাছে কি বলবো, জীবনে এমন কোনো অপরাধ নেই, এমন কোনো পাপ নেই যা আমরা করিনি। এখন আমাদের মনে এরকম অনুশোচনা চলে এসছে এবং এই ভাবনা এসছে, কি করলে এই পাপ থেকে আমরা মুক্তি পাব? কি করলে? এবার সমস্ত ব্রাহ্মণদের মধ্যে একজন ব্রাহ্মণ, ইনি ছিলেন অত্যন্ত সিনিয়র ভক্ত আর কি, শুদ্ধ ভক্ত, সবার থেকে বয়োজ্যেষ্ঠ। ইনি বললেন, যদি তোমরা এই পাপের থেকে, অপরাধ আদির থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমরা শ্রীক্ষেত্রে গমন করো, ওখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করো। জগন্নাথ দেবের দর্শনে তোমাদের সমস্ত পাপ অপরাধ ভস্মীভূত হয়ে যাবে। নীলাচল ক্ষেত্রের মহিমা বর্ণনা করতে গিয়ে মহাজনগণ বলছেন, আমরা সকলেই এই কথাটা জানি, মার্কণ্ডেয় ঋষি ছিলেন। মার্কণ্ডেয় ঋষি কিন্তু অমর। এই ইতিহাসে আমরা যাচ্ছি না, এটা আমাদের আজকে প্রসঙ্গ নয়। সেই মার্কণ্ডেয় ঋষি, ইনি বর লাভ করেছিলেন, ইনি ব্রহ্মার 7 দিন জীবিত থাকবেন। একবার ভাবুন তো, আমরা জানি না যে ব্রহ্মাজির আয়ু কতদিন? 100 বৎসর। তো 100 বৎসর কিভাবে হিসাব করা হয়? সেই কল্প, মন্বন্তর, কোটি কোটি বৎসরের হিসাব। তো উনি ব্রহ্মাজির 7 দিন পর্যন্ত জীবিত থাকবেন। মহাপ্রলয় হয়ে গেল, উনি জীবিত আছেন, জলের মধ্যে ভাসছেন। তো ভাসতে ভাসতে হঠাৎ করে একটা সাউন্ড, একটা দৈব বাণী হলো, মার্কণ্ডেয় তুমি শ্রীক্ষেত্রে গমন করো, নীলাচল ধাম। সেখানে সারা পৃথিবী যদি ডুবে যায়, মহাপ্রলয় উপস্থিত হলে সেই জগন্নাথ পুরী ডুবে যায় না। বলো নীলাচল ধাম কি। সেখানে ওই নীলাচল ক্ষেত্র কখনোই মহাপ্রলয়ের সময়ও ডুবে যায় না। তুমি সেখানে গমন করো এবং ওখানে গিয়ে দেখবে একটা বটবৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের উপরে তুমি আরোহণ করবে।
এবং সেই বৃক্ষের একটা পত্রের মধ্যে আমাকে বালক রূপে তুমি দর্শন করবে। তো নীলাচল ক্ষেত্রের এই মহিমা কখনো মহাপ্রলয় উপস্থিত হলেও সেই ধামের কখনো বিনাশ হয় না, ধাম ধামেই থাকে, ডুবে যায় না। তাই তোমরা যদি এই ঘৃণ্য পাপ কর্মফল থেকে মুক্তি লাভ করতে চাও, তোমরা নীলাচল ক্ষেত্রে চলে যাও। পুণ্ডরীক এবং অম্বরীশ, জয় রাধে, পুণ্ডরীক এবং অম্বরীশ ইনারা নীলাচল ক্ষেত্রে চলে গেলেন। সেখানে গিয়ে ওনারা ভগবান জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওনারা তো সেখানে প্রবেশ করলেন, সব ভক্তগণ জগন্নাথ দেবকে দর্শন করছেন, ইনাদের চোখের সামনে ভগবান দর্শন দিচ্ছেন। অদৃশ্য হয়ে গেছে, ইনারা বসে আছেন। এই যে আগে জগন্নাথের মহিমা শুনে এসছেন, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আমি শুনেছি বা আমরা শুনেছি যে ভক্তগণ তোমাকে দর্শন করতে মন্দিরে আসে না বা অভক্তগণ বটে, ভক্ত অভক্ত সকলের জন্য, পশু পাখি সবাই যারা তোমাকে দর্শন করতে পারে না, তাদের জন্য বৎসরে 2 দিন তুমি রাস্তায় বেরিয়ে আসো। আমরা এতটাই পাপী, এতটাই আমাদের অপরাধ, হে প্রভু তোমার মন্দিরে এসেও তোমার দর্শন আমরা পাচ্ছি। ঠিক আছে প্রভু, তোমাকে দর্শন করব এমন সৌভাগ্য তো আমাদের হয়নি, এমনিতেও পাপ অপরাধে ভর্তি শরীর। প্রভু আজকের থেকে আমরা সংকল্প নিলাম, যতদিন পর্যন্ত তোমাদের দর্শন না পাব ততদিন পর্যন্ত আমরা জল গ্রহণ করব না। মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, কখন বসে ধ্যান করছেন। এবার জগন্নাথ দেবের ভেতরে তো সবসময় থাকা যায় না, ধ্যান করছেন। আর বলছে কি, অনুশোচনা এমন একটা বিষয় যা পাপকে নষ্ট করে দেয়। আর হচ্ছে চোখের জল, তোমার চোখের জলে তোমার পাপ অপরাধ সব ভেসে গঙ্গার মধ্যে যখন বান হয়, কিংবা বর্ষাকালে যখন বন্যা হয়, তো সেখানে যেমন খড়কুটোর মতো সব ভেসে যায় না, বড় ছোট সব ভাসিয়ে নিয়ে যায়, তেমনি আমাদের এই 2 নয়ন হচ্ছে গঙ্গার যমুনার ধারা। যেমন যেমন ভগবানের জন্য নিষ্কপটে চোখে জল আসবে, তেমন তেমন পাপ খড়কুটোর মতো ভেসে চলে যাবে। বাবা বলতেন, কি করবে? জীবনে ভজন হচ্ছে ভগবানের জন্য ক্রন্দন করা। তুমি যদি ভগবানের জন্য কাঁদতে না পারো, চোখে যদি জল না আসে, তাহলে বুঝবে তুমি অনেক পিছিয়ে আছো। তাকে পাওয়ার জন্য আকুলতা ব্যাকুলতা হৃদয়ে থাকতে হবে। উনি সবসময় বলতেন কৃষ্ণ প্রাপ্তির 2 কথা, আকুলতা আর ব্যাকুলতা। আকুল প্রাণে ব্যাকুল হয়ে তাকে না ডাকলে পাওয়া যায় না। তাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন,
অম্বরীশ আর পুণ্ডরীক, প্রভু এখানেই বসে থাকবো, কোথাও যাব না। এতদিন তোমার চরণ থেকে বহু দূরে ছিলাম, আজ আর দূরে যাব না। তুমি রাখবে না, তাও থাকবো। রাখছো না, এটা তো তোমার দোষ নয়, আমাদের অপরাধ। তোমার উপর প্রভাবও তো খাটাতে পারি না, কিন্তু এই যে পাপের দেহ, যদি আত্মহত্যা করি তাহলে আরো অপরাধ বাড়বে, এই তো করতে পারবো না। কিন্তু প্রভু, উপবাস ব্রত করে, তোমার চিন্তা করে, তোমার ধ্যান করতে করতে এই জীবনটা তোমার চরণে। আকুলতা এমনই একটা বিষয়, যার হৃদয়ে না এলে কখনোই ভগবানের দৃষ্টি আমাদের দিকে পড়বে না। তাকে পাওয়ার জন্য উৎকণ্ঠা থাকতে হবে, তাকে পাওয়ার জন্য ভেতরে যথেষ্ট আকর্ষণ থাকতে হবে। যেমন যদি এখানের এই রথযাত্রার কথাই বলি, প্রথম দিকে যখন আমাদের কুণালদা ছোট একটা রথ বানিয়ে নিজে নিজে চালাতেন, উনি আমাকে বিস্তারে অনেক কিছু বলেছেন। যখন প্রথমবার এসেছি তখনই বলেছেন, তখন অনেকে অনেক কথা বলেছে, বাড়ির এরাও বলেনি কিছু, ওইভাবে উৎসাহ সবাই দেয়নি। কিন্তু ওনার মনে একটা স্বপ্ন ছিল, আমার রথটা এত বড় হবে, জগন্নাথ দেবকে আমি একটা রাজকীয় রথে করে সব ভক্তদেরকে নিয়ে, ভক্তরা যাতে সকলেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রভুর কাছে উনি প্রার্থনা করতেন, আকুল হয়ে তাকে ডাকতেন। ভগবান কিন্তু অন্তর্যামী এবং সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন। আসলে আমরা চাইতে পারি না, এই জন্য হয় না। যেমন আমাদের গুরুদেব, উনি বলেছিলেন, যখন মুরারি মোহনে আমি যাই, কিছু ছিল না, আগের দিনের স্নোর কৌটা ছিল না, স্নো, এখন ফ্যানের লাগলে সেই কত কিছু বেরিয়েছে, এরকম কোটা এখনো পাওয়া যায়। এই কোটার মধ্যে জল দিয়েছে ভগবানের মুরারি মোহনের সেবা। ভাবতে পারছেন বিষয়টা? একটা গ্লাস পর্যন্ত নেই জল দেওয়ার। ইনি বসে বসে কাঁদতেন, ছোট একটা ছাপড়া জল পরে মুরারি মোহনের ওপারে। আর সেই কান্না বাবা এখানে বসে বসে করতেন আর ভাবতেন, মুরারি মোহন, একদিন তোমারও রাজ সেবা হবে। উনি একদিন ভিক্ষা করতে গেলেন এক ব্রজবাসী মায়ের কাছে, মুখটা একদম এত কালো হয়ে গেছে আর শুকিয়ে গেছে। তো ওই মাতাজি বলছে, বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কোনো ভিখারি, তোমার মনে হয় এরকম ভিক্ষা করে অভ্যাস নেই। বলছে, মা, আমার একটা উপকার করবেন? বলছে, কি উপকার? আমি যে রান্না করে ভগবানকে দেব সেই পাত্রটাও ভগবান নাই। তো ওই মাতাজি, ব্রজবাসী মাতাজি, প্রথম বাবাকে একটা পাত্র দিয়েছিলেন, ওখানে সেই রান্না করে, ভিক্ষা করে রান্না করে সাধু সেবা দিতেন, অবশিষ্ট যদি কিছু থাকতো উনি সেবা করতেন। ওনার মনেও এই ভাবনা ছিল, একদিন মুরারি মোহনের রাজ সেবা হবে। হচ্ছেও তাই। আজকে মুরারি মোহনের মনামণি স্বর্ণ, স্বর্ণের থালা গ্লাস বাটি, রূপার থালা গ্লাস বাটি, কি নাই। শৃঙ্গারের 3টা গোডাউন ভর্তি, যত শৃঙ্গারের দ্রব্য রয়েছে। তেমনি দাদাও ভাবতেন যে জগন্নাথের রথটা আরো বড় করতে হবে। যেমন আমাদের মেসু, মানে দাদার বাবা, উনি কখনো কখনো বলেন যে তোমার জন্ম হওয়ার উচিত ছিল আম্বানি আদানি পরিবারে।
বলবার তাৎপর্য হচ্ছে ভগবানকে ভালোবাসতে গেলে এই পরিবারেই যেতে হবে এরকম নয় না। কেন? উনি যেভাবে খরচ করতে চান, যা করতে চান, এমনই হওয়া উচিত ছিল। তো ওই বাড়িতে গেলে এমন হতো না, এমনও তো হতে পারত, তাই না? যেমন এই যে একটা অনুষ্ঠান হয়, এই 9 দিন ব্যাপী অনুষ্ঠান, 7 দিন পাঠ, 2 দিন জগন্নাথ দেবের রথযাত্রা। 1 বছর আগের থেকে এই অনুষ্ঠান শেষ করে যাব, আবার ফোনের উপরে ফোন, দাদা এইটা কিভাবে করলে ভালো হয়, এটা কেমনে করব, ওইটা কোথার থেকে আনবো। যেমন গত বছর থেকে প্ল্যানিং চলছে যে বাবা আর দাদুর বিগ্রহ এখানে নির্মাণ হবে। সেই কথা বলতে 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 কিভাবে করা যায় সেই চলছে কথাবার্তা। তারপর এইখানে দেখুন কত সুন্দর বাবার দাদুর বিগ্রহ স্থাপিত হয়েছে। আমাদের অভয়চরণ ভাই বলছিল যে জগন্নাথের রথ এমনভাবে এইবার আর্ট করা হয়েছে, শৃঙ্গার দেওয়া হয়েছে, মনে হচ্ছে রথটা পুরোটা স্বর্ণে, এমন মনে হচ্ছিল, তাই না? হ্যাঁ, তো মনে যদি ভগবানের প্রতি উৎকণ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে, আকুলতা থাকে, সবই সম্ভব। আর আমাদের গুরুদেব এসব খুব পছন্দ করতেন। কেউ ভালো কীর্তন করে, কেউ ভালো কথা বলতে পারে, কেউ বাজাতে পারে ভালো, উনি খুব খুশি। সেবার জন্য উনি আর কিছুর অপেক্ষা নেই। নিজে আমি যতদিন বাবাকে দেখেছি, যত বড় বড় জায়গাতে উনি অনুষ্ঠান করেছেন, কোথাও গিয়ে আজ পর্যন্ত দেখিনি উনি সবার আগে প্রসাদ পেয়েছেন। উনি অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়তেন, উনি নিজেই পরিবেশনে লেগে যেতেন অনেক সময়। সাধু সেবা এমনভাবে উনি করতেন। আমরা তো শাস্ত্রে দেখেছি দরজা জানালা সব কেটে বিক্রি করে সাধু সেবা দেওয়ার কথা লেখা আছে, কিন্তু ব্যাংক থেকে লোন তুলে সাধু সেবার কথা কেবল আমাদের গুরুদেবের ইতিহাসেই লেখা আছে, এমন পাওয়া যায়। উনি ব্যাংকের থেকে লোন তুলে সাধু সেবা দিয়েছেন, হাজার হাজার সাধু সেবা দিয়েছেন। টোটো করে 10 টাকার রাস্তা আসবেন, ওই টাকাটা নাই, আরেকজনের থেকে ধার করেছেন। ধার মানে কি? সাধুদেরকে ধার দেয় কেউ? এমনি দিয়েছেন যে 10টা টাকা দাও তো মন্দির অব্দি যেতে। অথচ 20,000 সাধু সেবা দিয়েছেন ওই দিনেই। 10 টাকা নাই, টোটো করে যাবেন। যেখানেই মন্দির পতিত আছে, যেখানেই সেবা চলছে না, কোন মন্দিরে টাইলস নাই, কোন মন্দিরে নাট মন্দির নাই, কোন জায়গায় সেবায়েত নাই, বাবা আছে তো সব হয়ে গেল। যারা নবদ্বীপে গিয়েছেন, সেখানে যে আমাদের মহাপ্রভুর যে মন্দির রয়েছে, ধামেশ্বর মহাপ্রভু, ওখানকার মন্দিরের টাইলস আদি উনি দিয়েছেন। কত শত মন্দির যে উনি করে দিয়েছেন বাংলাদেশে, ভারতে সহ বহু জায়গায়, তা বলার অপেক্ষা নেই। এগুলি উনি খুব পছন্দ করতেন। আজকে এই রাজকীয় অবস্থা দেখলে উনি খুব খুশি হতেন। আমাকে উনি বলেছিলেন যে ভাগবত সপ্তাহ শুরু করো তোমরা। সবার ঘরে সবাই ভাগবত সপ্তাহ করে, আমাদের ঘরে কেউ ভাগবত সপ্তাহ করে না, শুরু করো। উনি বলেছিলেন যে বারাসাত মন্দির থেকে শুরু করো, তো সেটা তো আর হয়নি। তারপর করোনা এসে গেল, তারপর তো বাবাই চলে গেলেন, আর হলো না। ওনার কৃপাকে সম্বল করেই আমরা এখনো পর্যন্ত চলছি। এক কথা, তার নাম বিক্রি করে খাওয়া আর কিছু নয়। সেই গুরু ভক্তি তো নাই, সেই ভালোবাসা তো নাই। উনি খুব এইসব দিকে গুরুত্ব দিতেন। এখানে ওখানে গেলে হাত ধরে চলো আমার সাথে নিয়ে দেখাতেন, এটা আমার ব্রাহ্মণ শিষ্য, এই ভালো পাঠ করতে পারে, খুব গর্ব করে বলতেন। একদিন হরিদাস গোস্বামী যে আছেন না, নেত্রকোনাতে এসছেন উনি, তো আমাকে ডেকে নিয়েছেন, এই এদিকে আসো, তোমার পৈতাটা বার করো। তো পৈতাটা বার করলাম, তো বাবা পৈতাটাকে হাত দিয়ে ধরে হরিদাস গোস্বামীকে দেখিয়ে বলছে যে আমার ব্রাহ্মণ শিষ্য। বলবার তাৎপর্য, উনি দেখুন নিজের গুরুদেব বলে বলছি না, সবাই মনে করে এটা আমার স্টাফ, এরা আমার শিষ্য, কিন্তু বাবার মধ্যে এরকম ভাবনা কোনোদিন দেখেছো তোমরা?
এটা তো কেউ আমাদের বাবার শিষ্য নয়। এই অভয়চরণ ভাই সেও সেই ছেলেবেলা থেকে বাবাকে দেখে আসছে, খুব ভালোবাসতেন তাকে। তো বলবার তাৎপর্য, যিনি হারিয়ে গেছেন, হারিয়ে যান না, গুরুদেব আছেন, থাকবেন, ছিলেন, চোখের সামনে তো নাই। ইনার পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি তবে আমাদের জীবন সার্থক হবে। আমাদের কোণালদার মধ্যে ওই রকম কিছু রয়েছে, গুরুদেবের ভাবনার কিছুটা তার মধ্যে রয়েছে। আপনারা আশীর্বাদ করবেন। আমরা চাই জগন্নাথ দেব যত দিন যাবে উত্তরোত্তর ওনার সেবা আরও বৃদ্ধি পাক, ওনার সেবার কলেবর আরও আকাশচুম্বী হোক। আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন। আমরা ব্যাসপীঠ থেকে ওনার জন্য বিশেষ প্রার্থনা জানাবো ভাগবতের চরণে, যাতে ওনাদের শুধু ওনার জন্য নয়, এখানে যারা যারা রয়েছেন সকলেরই জন্য, সারা পৃথিবীর জন্য সবাই ভগবানের সেবায় অংশগ্রহণ করুন, সবাই ভগবানের সেবা করে ধন্য হন, এই প্রার্থনাই যাতে আমাদের হয়। তো এইভাবে উৎকণ্ঠায় যখন ওনারা বাইরে বসে আছেন, হঠাৎ করেই 3 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ভগবানের দর্শন পাচ্ছেন না। তৃতীয় রাত্রিতে মন্দিরের ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে, দিব্য জ্যোতি। সপ্তম দিবসে জগন্নাথ দেব অম্বরীশার পুণ্ডরীকের সামনে প্রকটিত হয়েছে। বলো জগন্নাথ দেব ভগবান। জগন্নাথ দেব আমাদের সকলের মঙ্গল করুন। আর যেটা বলেছি, মহাপ্রভুর কৃপাতেই জগন্নাথ দেবকে আমরা পেয়েছি। আর সেই মহাপ্রভু এবং জগন্নাথ দেবের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই কথা বলে আজকের এই কথার এখানেই বিশ্রাম। আগামীকালকে যথাসময়ে আসবেন। এখন যৎকিঞ্চিৎ যা কীর্তন হয় হবে, তারপর প্রসাদের ব্যবস্থা, তারপর নিতাই গৌর হরি। হ্যালো, একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ, প্রণাম তোমায় প্রভু নমি বারংবার। সামনে বার হ্যালো, একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ, প্রণাম তোমায় প্রভু নমি বারংবার। একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ, প্রণাম তোমায় প্রভু নমি বারংবার। প্রণাম তোমায় প্রভু নমি বারংবার, 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 প্রণাম তোমায় প্রভু নমি বারংবার। একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ, প্রণাম তোমায় প্রভু নমি বারংবার।
তোমায় প্রভু নমি বারংবার একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ প্রণাম তোমায় প্রভু নমি বারংবার প্রভু নমি বারংবার নমি বারংবার প্রভু নমি বারংবার নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর নবিয়া নগরে দণ্ড কমল গোলক প্রভু নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর নবিয়া নগরে দণ্ড কমল গোলক প্রভু জগন্নাথ তোমার প্রভু নমি বারংবার শ্রীরাধার ভাবে গৌরবতার শ্রীরাধার ভাবে গৌরবতার হরে কৃষ্ণ নাম করিলা প্রচার হরে কৃষ্ণ নাম করিলা প্রচার বাসুদেব ঘোষ বলে করজোর বাসুদেব ঘোষ বলে করজোর যে গৌর শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ যে গৌর শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ বলে করজোর বাসুদেব ঘোষ বলে করজোর জয় গৌর শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ জয় গৌর শ্রী কৃষ্ণ সেই জগন্নাথ একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ প্রণাম তোমায় প্রভু নমি বারংবার একেবারে দেখা দাও প্রভু জগন্নাথ প্রণাম তোমায় প্রভু নমি বারংবার
जगन्नाथ